নজর রাখবো পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় শেখ শাহজাহানের আবেদন প্রত্যাহার। ইডি অফিসারদের হামলার প্রেক্ষিতে নাজর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ খারিজের আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শেখ শাহজাহান। আবেদন প্রত্যাহার করে নেন শেখ শাহজাহানের আইনজীবী। আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে রেড করতে গেছিল তখন গ্রামবাসীদের দ্বারা তারা আক্রান্ত হয় এবং সেই মামলায় নাজার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগে নাম জড়িয়েছিল শেখ শাহজাহানের। সেই বিষয়টিকে সেই নাজার থানার অভিযোগের ভিত্তিতে একটি নিম্ন আদালতে আবেদন জানায় শেখ শাহজাহান, কিন্তু সেই নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হবার পর সরাসরি আবেদন জানায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এই মামলাটি আজকে শুনানির জন্য ওঠার সঙ্গে সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জর্জ আগাস্টিন মাসির বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই আবেদন গ্রহণযোগ্যতা নেই, সুতরাং তারা এই আবেদন খারিজ করে দিচ্ছে। এরপরেই শেখ শাহজাহানের আইনজীবী সেই মামলাটি প্রত্যাহার করেন এবং তার মামলা প্রত্যাহারের পর সুপ্রিম কোর্ট সেই আবেদনে নিষ্পত্তি ঘোষণা করেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় শেখ শাহজাহানের যে আবেদন সেই আবেদন প্রত্যাহার। ইডি অফিসারদের মামলার প্রেক্ষিতে নাজর থানায় অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগ খারিজের আবেদনে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন শেখ শাহজাহান। আবেদন প্রত্যাহার করে নেন শেখ শাহজাহানের আইনজীবী।